এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, না খেয়ে কোনো উপায়ই নাই। যে খায় না সেও এরকম ঘ্রাণ যদি পেয়ে যায় একবার, তাহলেই কিন্তু খাওয়ার জন্য তার জিভে পানি আসবে একদম 100%। এই 100% লোভনীয় কোয়েল পাখির মাংসটা আমি কিভাবে রান্না করলাম, এটাই আজকে আপনাদের সাথে আমি বলবো এবং শেয়ার করব। মেরিনেট করে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে। মেরিনেট করার সময় আমি যা যা মশলাপাতি দিয়েছি তা কিন্তু আপনাদেরকে এখন আমি বলে দিব। তো প্রথমেই আমি কিন্তু এখানে পেঁয়াজ তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে লবঙ্গ, এলাচি এবং কিছু দারচিনি এবং তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। এটা ভাজার পরে মেরিনেট করা মাংসটা কিন্তু আমি এই পেঁয়াজের মশলাটার মধ্যে দিয়ে দেব। একটু বেরেস্তাটার মধ্যে এই মশলাগুলো, মেরিনেট করা মশলাগুলো দিয়ে দিব। তো এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি কষিয়ে নিব। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করি কিভাবে আমি মেরিনেটটা করেছিলাম। মেরিনেটটা করার সময় আমি কিন্তু মাংসটাকে অর্থাৎ কোয়েল পাখিটাকে 4টো টুকরো করেছি রোস্টের পিসের মতো। যেহেতু কোয়েল পাখিটা অনেক ছোট হয়, এ কারণে আসলে খুব বেশি টুকরো টুকরো করি নাই। আমি মাত্র 4 পিস করেছি একটা কোয়েল। তো এখানে আমি কোয়েল পাখিটা মেরিনেট করেছিলাম, যা যা উপকরণ দিয়েছি আমি কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছি এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। এছাড়া বিভিন্ন রকমের মশলা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, এটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এই মশলাটা আমি এখানে অ্যাড করেছি মেরিনেটের মধ্যে। এরপরে যা করেছি, ওখানে আমি কিছু পরিমাণ টেস্টিং সল্টও অ্যাড করেছিলাম, একটু সয়া সস অ্যাড করেছিলাম এবং কিন্তু পরিমাণ মতো লবণ এবং কিছু পরিমাণ তেল দিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত মেরিনেট করে রেখেছিলাম। এখন কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটু টেস্ট করব যে কীরকম হলো। ঘ্রাণটা দেখে কিন্তু আসলেও অনেক লোভনীয় হয়েছে। একদম কি যে একটা চমৎকার সুঘ্রাণ বের হয়েছে, যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। লবণ টেস্ট করতে গিয়ে দেখলাম লবণের পরিমাণটা একটু কম হয়েছে। আমি আবার কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা, যে আপনি যখনই লবণ দেখবেন, যদি দেখেন যে লবণ হয়েছে, তারপরও কিন্তু সামান্য পরিমাণ লবণ ছেড়ে দিবেন। আসলে এটা কেন দিতে হয় তা আমি জানি না, আমার শাশুড়ি মা বলেছে দিতে হয়। তো আমার আসলে সবসময় এই জিনিসটা খুব মাথায় থাকে যে মুরব্বীরা কি বলে সে অনুযায়ী কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণের কাজ করার চেষ্টা করি। আমার কিন্তু মাংসটা হয়ে গিয়েছে। এটা আমি এরকমই মশলা রাখবো। এখন আমি নামানোর পূর্বে যেটা করছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু জিরার গুঁড়াটা সবসময় আলাদা করেই রাখি। তো এখন জিরার গুঁড়া দিয়ে আমি মাংসটা নামিয়ে ফেলবো। অনেক কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো ভাবলাম ছেলেটাকে একটু খেতে দেই। প্লেটে একটু গরম ভাত আর কয়েক পিস মাংস তুলে দিলাম। আসলে গরম ভাতের সাথে যে কোনো খাবার কিন্তু আমার বেশ পছন্দ। বিশেষ করে ঝাল মশলাযুক্ত যে কোনো খাবার আমার গরম ভাতের সাথে খুবই ভালো লাগে।